হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে এসেছি বেশ অনেক দিন পর। এখন আর তোমাদের সাথে সেরকম রান্না শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু আমি একটা নতুন রান্না করছি, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেটা বানিয়েছি আমি, সেটা হচ্ছে চিকেন কোরমা। আর চিকেন কোরমা তোমরা দেখে নাও কি কি লাগছে। আমার মতো করে আমি বানিয়েছি। এখানে যেটা করেছি আমি, এখানে দিয়ে দিয়েছি আমি টক দই, ধনের গুঁড়ো, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট। তো আমি ভালো করে এটা ফাটিয়ে এটা আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এগুলো সব দিয়ে দিয়েছিলাম। তো এবারে আমি করে নিয়েছিলাম বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর করে নিয়েছি সাথে কাজু হালকা রোস্ট করে নিয়েছি। একদম বেশি তোমরা ভাজতে যাবে না, পুড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ একদম পেঁয়াজগুলো কত সুন্দর আমার বেরেস্তা হয়েছে। তো এইটাকে আমি পেস্ট করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, আমার 500 গ্রাম মতো চিকেন আছে। তো চিকেনটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। তো এবারে যে পেস্টটা দেখেছো আমার পুরো একদম হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। তো এবারে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। এবারে আমি ভালো করে মশলাটা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে এবারে ঢেকে দেব, যাতে চিকেনটা সেদ্ধ হয়। তো চলো এরপরে আমি নেক্সট প্রসেসে তোমাদেরকে দেখাই। তো চিকেনটা হোক, আমি এখানে চিকেনটাকে ঢেকে দিই। তো দেখো চিকেনটা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। তো আমি মিনিট 10 পর আবার যখন ঢাকনাটা খুলি, তো চিকেনটা ঠিক এরকমভাবে তেল ছেড়েছে। তো আমি আবার ঢেকে ঢেকে করবো যাতে চিকেনটা সেদ্ধ হয়। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা আর কাজু, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে আমি এবারে পেস্ট করে নেব। তো এর মধ্যে না জল লাগবে না, তো তোমরা বুঝে শুনে জল দেবে। তো এই যে দেখো পেস্টটা আমার হয়ে গেছে। আর এখানে আমি চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা তখনই দেবে যখন দেখবে চিকেনটা পুরো ভালো 50% সিদ্ধ হয়ে গেছে। 50% যখন বয়েল হয়ে যাবে, তখনই তোমরা এই বেরেস্তা আর কাজুর পেস্টটা দেবে। তো এখানে দেখো একদম পুরো খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে, একটা ক্রিম কালার চলে এসছে। তো এবারে আমি আবার ঢেকে দেবো, কারণ চিকেনটা 50% কুক হয়েছে, এখনও হবে, এখনও সেদ্ধ হয়নি। তো এবারে চলো তো নেক্সট প্রসেসটা দেখে দিই। তো এখানে আমি এবার যেটা দিচ্ছি, যেটা হচ্ছে জায়ফল আর জয়িত্রী আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম আগে। তো সেইটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আমার চিকেন অলরেডি অনেক কুক হয়ে গেছে আর অলমোস্ট ডান। তো এখানে আমি হওয়ার কিছুক্ষণ 10-15 মিনিট আগে আমি মশলাটা দিলাম যাতে মিশে যায়। আর পাশে দেখতেই পাচ্ছ আমার মিকো চিৎকার করছে। ও মানে কি বলবো, আমাকে একটু ভিডিও এডিট করতে দেয় না ও। আর আজকে যেটা আমি চিকেন কোরমার সাথে খাবো, সেটা আমি আজকে পোলাও বানাচ্ছি। আর আমার সাদা পোলাও খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি আজকে সাদা পোলাও বানিয়েছি। তোমরা চাইলে রুটির সাথে খেতে পারো, আর নানের সাথে ভালো লাগবে, গার্লিক নানের সাথে খুবই ভালো যাবে। তো এখানে দেখো চিকেনটা আমার হয়ে গেছে, আর কি সুন্দর তেল ছেড়ে দিয়ে যা দেখি কেমন খেতে ইচ্ছা করছে না। তো তোমরা যারা মানে খেতে ভালোবাসো তারা চটজলদি বানিয়ে ফেলো এই চিকেন কোরমা রেসিপিটা। একদম খুবই খেতে ভালো, খুবই সুন্দর। আর কেমন হয়েছে আমাকে জানাবে। আরও যদি তোমাদের নতুন নতুন রেসিপি জানতে হয় আমাকে কমেন্টস করো। আমি মানে অনেক দিন গ্যাপ দিয়ে এসেছি, তো এবার চেষ্টা করব রেগুলারলি তোমাদের সাথে কোনো না কোনো রেসিপি শেয়ার করার। তো এখানে দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এখানে লাস্টে যেটা অপশনাল, সেটা তোমরা চাইলে একটু কেওড়ার জল দিতেও পারো, নাও দিতে পারো, বাট কোরমাতে একটু ভালো লাগে। তো আমি হালকা একটু কেওড়া জল দিয়ে নিয়েছি। তো এখানে দেখো, আর কেওড়া জলটা আমি একটু নামানোর আগে দিয়েছি, কেন যাতে মানে সাথে সাথে নামিয়ে নিলে কী হয় বলো তো, গন্ধটা বেশি বেরিয়ে যায়। তো আমি নামানোর কিছুক্ষণ আগে কেওড়া জলটা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি। তো এই যে দেখো আমার আজকে রেডি চিকেন কোরমা। তো তোমরা সবাই সাপোর্ট করো আর সবাই ভালো থাকবে। আজকের মতন এখানেই টাটা। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আসবো, চেষ্টা করব রোজ আসার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ জানিও কেমন লাগলো আমার রেসিপিটা।
চিকেন কোরমা। সো সবাইকে টাটা, বাই বাই।